সাথে সাথে আমি দৈনিক এখান থেকে ইনকামটা করতে পারবো। কারণ রানিং হচ্ছে আমি আজকে হাঁসটা কিনে নেব, আজকে থেকে আমি ডিম পাওয়া শুরু করবো। ডিম আসলেই তো আপনার টাকা, ডিম আসলেই টাকা না, ডিম আসলেই টাকা, টাকা টাকা মানে ডলার। অল্প দিনের মধ্যে আপনার রেজাল্ট চান এবং ইনকাম সোর্স চান, যারা রানিং ডিমটা দিয়ে শুরু করেন, আজকে নেবেন আজকেই ডিম পাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? এ ডিম ভেঙে গেছে, ময়লা ভরা আছে। আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? ভালো আছেন? এই যে ওডুটা লাগা দেই আছি আলহামদুলিল্লাহ। ভাই। এখানে এগুলো সব কি হাঁস? এগুলো হচ্ছে সম্পূর্ণ কাকি ক্যাম্বেল অরিজিনাল আর ডিম রানিং? রানিং ডিম পাড়া হাঁস। কত বয়সে চলতেছে এগুলো? এটার বয়স হচ্ছে আপনার 6 মাস প্লাস। তার মানে কত পার্সেন্ট ডিম দিচ্ছে আজকে? আশা করতেছি 80% প্লাস পাবো ডিম। 80% প্লাস। দর্শক দেখছেন, সকাল সকাল চলে আসছি আমরা এই ডিম পাড়ার জন্য। দেখেন আর হাঁসগুলো কি সুন্দর, হ্যাঁ একদম সাক্কা। ভাই আজকে খামারি হয়ে গেছি, খামারি। দেখেন খালি ডিমই, হ্যাঁ হ্যাঁ শুধু কালে ডিম, খালি ডিম। খামারি হয়ে গেছি আজকে। এখন এই ডিম যাবে কই? এই ডিমটা আমার হেচিং এ চলে যাবে। ও আপনার যে হ্যাচারি আছে? হ্যাঁ আমার যে হেচিং আছে, তার মানে আপনার হ্যাচারির ক্ষমতা কত? 1,80,000। প্রতিটি ডিম লাগে কত তাহলে? প্রতি আপনার 3 দিন পর পর প্রায় 28,000 30,000 করে ডিম। ডিম নিজস্ব প্রোডাকশন? নিজস্ব প্রোডাকশন, নিজস্ব হাঁসের খামারি, সব নিজস্ব হাঁস, পাশাপাশি রানিং হাঁস। পাশাপাশি রানিং হাঁস। আপনার হ্যাচারির নাম? আমার হ্যাচারির নাম হচ্ছে বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি। এটা বয়স কত চলতেছে? এটা শুরু করছিল আমার পিতা 1990 সনে। আচ্ছা। এরপরে আমার পিতার পাশাপাশি 2008 সাল থেকে আমি শুরু করছি। 2008? জি 2008 যখন শুরু করছিলাম তখন মানে আমার শুরুটা হচ্ছে 2008 সাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে রানিং ডিম কথা বলতেছেন, রানিং ডিম আসলে কাদের জন্য, কারা পালবে? রানিং ডিম মূলত আমরা যারা দৈনিক ইনকাম সোর্স চিন্তা করি, ধরেন আমাদের কিছু টাকা এখানে ইনভেস্ট করছি, আমাদের হাতে টাকা এত পরিমাণ বেশি নাই যে আমরা লং টাইম সময় দিতে পারবো, এবং শর্ট টাইমের ভিতরে ধরেন 1 মাস অথবা 15 দিনের ভিতরে আমি রেজাল্ট চাচ্ছি, নগদ ইনকাম সোর্স যেটাকে বলা হয়। হয়তো আমি 2-5 লক্ষ টাকা ইনভেস্ট করলেও সাথে সাথে আমি দৈনিক এখান থেকে ইনকামটা করতে পারবো। কারণ রানিং হচ্ছে আমি আজকে হাঁসটা কিনে নেব, আজকে থেকে আমি ডিম পাওয়া শুরু করব। আচ্ছা, এই যে আপনি কিন্তু এটাকে বলেন আপনি এটা 85% ডিম দিচ্ছে। এটা 85% আপনি যে বলতে হিসেবে আসে। জি। এখন আমি যদি নেওয়ার পর আমার কি 85% আসবে? হ্যাঁ আপনি নেওয়ার পরে 85% তাতে কিন্তু যদি গ্যাপ যাবে কিনা এরকম? গ্যাপ বলতে এখানে একটা বিষয়বস্তু আছে, যেটা হচ্ছে আপনি যেদিন হাঁসটা নেবেন এদিন আমার এখানে যেগুলো ডিম পারবে আপনার এখানে খামারে যেও এই ডিমটা হাঁসটা পারবে। এর পরবর্তীতে হয়তো দেখা যায় 2-1 দিন আপনার ডিমের পার্সেন্টেজটা কম পারবে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে দখল যে জিনিসটা চলে আসে, দখলটার পরে আপনার আবার পুরোপুরিভাবে খাবারটা দিলে আবার সে ডিম পাড়াটা আগের মতনই শুরু করে দেয়। এখন এই যে যদি আমি এখান থেকে 1000 হাঁস নিতে চাই এই যে ডিমের, তাহলে আমার কত টাকা পুঁজি লাগবে? এখানে থেকে আপনি যদি 1000 হাঁস নিতে চান, বর্তমান বাজার মূল্য আছে আমার এখানে রানিং ডিম পাড়া হাঁস 600 টাকা। হয়তো আলোচনার সাক্ষেপে আমরা একটা আইডিয়া দিচ্ছি আপনাদের, মূলত আইডিয়া দিচ্ছি, এটা তো অ্যাকুরেট রেট না। আমি প্রশ্ন করছি আপনাকে, যদি আমি 1000 হাঁস নেই, এইটাই নিলাম ধরেন, তাহলে আমার কত টাকা পুঁজি লাগবে? 1000 হাঁস নিলে আনুমানিক আপনার 5,80,000 টাকার মতো লাগবে বর্তমানে লাগবে। এছাড়াও দেখেন এই যে আপনি পিছনে সুন্দর কিন্তু ঘর করছেন। জি। আমাদের খামারিরা আমরা দেখছি যারা বেশিরভাগ লস খায়, দেখা যায় হাঁসের দাম 5 লাখ টাকা, উনি 10 লাখ টাকা খরচ করে রাইট ঘর করে। কথাটা রাইট। এই ব্যাপারে আপনি কি বলবেন বলেন? এই ব্যাপারে আমি বলি নতুন উদ্যোক্তার জন্য এবং যারা নতুন শুরু করে অথবা প্রান্তিক খামারি আছে, আপনারা এত হাই সোসাইটির মধ্যে প্রথমে আপনি ঘরটা নির্মাণ না করে আপনি অল্প টাকার মধ্যে করেন। এই যে আমার যে ঘরটা দেখছেন, এটা সর্বোচ্চ আপনার 50,000 টাকা আমি এখানে খরচ করছি। কতগুলো হাঁস আসবে এখানে? 1000 হাঁস ধরবে। বাহ। তারপর উপরে টিন দিয়েছেন? হ্যাঁ, নিচে যে নেট আর নিচে আরেকটি করে টিন। শেষ হাফ? হ্যাঁ হাফ। তাতে কত খরচ হয়েছে আপনার? 50,000 টাকার মধ্যে সেট ওকে। 50,000? 1000 হাঁস পালন? 1000 হাঁস পালন করা যাবে। আচ্ছা, এখন আপনি কিন্তু ভাই পালতেছেন আবদ্ধ? হ্যাঁ, এটা সম্পূর্ণ আবদ্ধ। আবদ্ধ বলতেছেন না? সম্পূর্ণ আবদ্ধ। উনি কি আবদ্ধ অবস্থায় পালবে? হ্যাঁ, উনিও তো আবদ্ধ অবস্থায় পালবে। কিন্তু না, পাশে কিন্তু পুকুর লাগবে, পানি কিন্তু 100% লাগবে। পানি 100% লাগবে। যদি তার পুকুর না থাকে, হয়তো তার হাউস করতে হবে। পুকুরের সিস্টেম করে ধরেন 2 ফুট 3 ফুট অথবা 1.5 ফুট, সর্বনিম্ন 1.5 ফুট একটি হাউস করলে
হাঁসটার যে আপনার পানির যে ক্রাইসিসটা, হ্যাঁ, যে গোসলের যে বিষয়টা, সে এই হাউসটা আমাদের করতে পারবে। অর্থাৎ সে গোসল যদি পারতে পারে তাহলেই সবচেয়ে বেস্ট, আর যদি গোসল না পারতে পারে তাহলে অনেক ধরনের সমস্যা হবে। যেমন ধরেন সমস্যাটা, ধরেন একটা হাঁস যখন তার পশমটাকে আপনার কুটে তখন পানির প্রয়োজন, এবং সে যখন চচ্চড়াবে তখন তার পানির প্রয়োজন। আর যদি সে চচ্চড়াইতে না পারে তাহলে তো আপনার ডিমের পার্সেন্টেজটা তেমন বেশি আপনি আশা করতে পারবেন না। ভাই এই যে আপনার এখানে আছে কিন্তু 600 হাঁস, 1000 হাঁস প্রতিদিন খাবার খাবে কত? 1000 হাঁসের দৈনিক যদি আপনার খরচ করেন প্রায় মিনিমাম 2000 থেকে 2500 টাকা আপনার পার ডে 2500 টাকা খরচ আছে। আছে। আর ডিম দিবে কত পার্সেন্ট? আর ডিমের যদি 80% পার্সেন্টেজটা উঠায়? আমরা যদি 80% উঠাই তাহলে দেখা যাবে প্রায় যদি আপনি 80% ডিম পান প্রায় 800। 800 ডিমের দাম কত? 800 ডিমের বর্তমান বাজার মূল্য আছে আপনার 12,000 টাকা। আর আপনি খরচ করতেছেন 2500 আর 2200 টাকা। 2500 থেকে 3000 টাকা আমার দৈনিক লেবার টেবার A to Z মিলায়া, ধরেন মেডিসিন টেডিসিন নিয়ে আমার দৈনিক 3 থেকে 3500 টাকা খরচ হচ্ছে। তার মানে পার ডে লাভ কত হইতেছে? পার ডে এরপরও দেখা যায় আপনার প্রতিদিন যদি হিসাব করি প্রায় 7000 8000 টাকার মতন আমার দৈনিক 1000 হাঁসে? 1000 হাঁস। আপনি আসতেছেন 1000 হাঁসে? 1000 হাঁসে। আপনাদের 600 আছে? হ্যাঁ 600 আছে। আপনাদের কম 1000 আসবে কম। সেই হিসাবে। সাইজের হাঁস আমার কাছ থেকে তো আপনার এক করে জিরো বাচ্চাটা থেকে শুরু করে আচ্ছা। আপনার একদিন বয়সের বাচ্চা, ব্রোডিং কমপ্লিট নতুন উদ্যোক্তাদের জন্য, 15 দিনের বাচ্চা, 20 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের হাঁস, 4 মাসের হাঁস, ডিমের মুখামুখি হাঁস, রানিং ডিম। একদিনে হাঁস কানা নেবে? একদিনের বাচ্চা মূলত যারা আমরা প্রান্তিক খামারি আছি, যারা মূলত বাচ্চা পালন করে আমরা অভ্যস্ত, ব্রোডিং সম্পূর্ণ করতে পারি, ব্রোডিংয়ের ক্ষেত্রে আমাদের হাঁস অথবা বাচ্চা মারা যাবে না, এই ধরনের চিন্তাটা যাদের মধ্যে চেতনাটা না থাকে তাদের জন্য হচ্ছে জিরো বাচ্চা। আচ্ছা, এই যে আমরা রানিং ডিমের হাঁস বলি বা রানিং হাঁস বলি আর একদিনে হাঁস, আসলে লভ্যাংশটা বেশি কম বেশি কোনটায়? রানিংটার মধ্যে লাভ বেশি, যেমন ধরেন বয়স বেশিটা আমাদের লাভ বেশি। যেমন ধরেন আপনি নেওয়ার পরই রেজাল্ট পাচ্ছেন, আপনি ডিমের মুখামুখিটা নিচ্ছেন হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 দিন অথবা 20 দিন, 20 দিনের ভিতরে আপনি ডিম পাওয়া শুরু করতেছেন, যার মানে আপনার ইনকাম সোর্স চলে আসতেছে। আর যদি একটা বাচ্চা নেন, বাচ্চাটা নেওয়ার পরে আপনার লং টাইমের দরকার, সময়ের দরকার, এখানে আপনার আস্তে আস্তে ইনভেস্ট করতে হবে। এমনও সময় হতে পারে এখান থেকে আপনার মনটা উঠে যেতেও পারে, এত একটা লং টাইম সময় লাগতেছে 5 মাস, অথবা হাঁস মারা যাচ্ছে, কিংবা যে কোনো পর্যায়ক্রমে একটা দিক থেকে আপনার সমস্যা হয়েছে, আপনার ওটা সেল করে দিতে হচ্ছে, তো এটা আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি নিতে পারতেছেন না। যার ফলে আমি মনে করি ডিমের মুখামুখি অথবা 3 মাস প্লাস ভ্যাকসিন সম্পূর্ণ কমপ্লিট অথবা রানিং ডিম, এই 2টা 3টা থেকে যে কোনো একটা দিয়ে শুরু করা সবচেয়ে লাভবান হওয়া যাবে। যখন প্রথম ছিলাম তখন কিন্তু হাঁসটাগুলো বাইর করলেন, জি, আবার এই হাঁসটা কিন্তু এখন আমার পুকুরে চলে আসছে। কিন্তু হ্যাঁ, খাচ্ছে। এটা কতক্ষণ রাখা উচিত? এটা আমরা যখন রাত্রে যখন আমার শেডের ভিতরে থাকবে, এরপরে সারাদিন আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ ইনডোর, মানে আবদ্ধ। আবদ্ধ অবস্থায় অনেকেই বলে যে হাঁস পালন করে লস হয়, আমি লস পাই না খুঁজে, কখনোই লস পাই না। আপনাদের ব্যবসা, আপনি লস খাবেন কেন? আমি কখনোই লস পাই না। খামারিরা খাবে, খামারিরা যে লস, তারা পালতে পারে না, হ্যাঁ, তারা তো মেইন সাবজেক্ট তো তাদের। হ্যাঁ, তাদের। কারণ আপনারা এখানে তৈরি করে দিচ্ছেন, যে তৈরি করে এখন তারা যদি সে তৈরিটা যদি না খাইতে পারে তাহলে তো তাদের এটাই। আর আপনি কাজগুলো তৈরি করে দিচ্ছেন, আপনি তো লস হওয়ার কথা না, আপনি অভিজ্ঞ, আপনি ফুললি কিন্তু অভিজ্ঞ। এই যে হাঁসগুলো এখানে রাখতেছেন, এইটা ঘরে উঠতেছেন কখন? এটা সারাদিন এখানেই থাকবে, সন্ধ্যার আগে আগে আসরের পরে শেডের মধ্যে চলে যাবে। আমার একটা প্রশ্ন আছে এখানে, জটিল প্রশ্ন, সেটা হলো এই হাঁসগুলো যখন আপনি খামারের সামনে রাখতেছেন ওইখানে কতক্ষণ রাখা উচিত? তারপরে খামারের সামনে ওইটা কোনো নির্ধারিত টাইমের দরকার নাই, ধরেন শেড থেকে এবং খামার থেকে উঠানোর পরে যাতে হাঁসটার মাঝে যে পানিটা পাকটা মাঝে জমে থাকে, যাতে সেটা ঘরের ভিতরে না পড়ে, সে কারণে আমরা হয়তো 15 মিনিট 20 মিনিট 10 মিনিট হাঁসটা এখানে থাকলো, ফাঁকটা ফ্রেশ হইলো এবং একটু ঘোরাফেরা করলো, একটু যদি খাবারের ঘাটতি থাকে আর একটু খাইলো, খাওয়ার পরেই আধা ঘন্টা পরে। আমি এই কথাই বলতে চাচ্ছি আলী ভাই, যে আসলে আমাদের অনেকেই ভুলটা করে, সেটা হলো যে সরাসরি পুকুর থেকে তারা ঘরে উঠে দেয়, তখন কিন্তু অসুখ বিসুখ শুরু হয়। কারণ তখনই কিন্তু এই জন্য বলতেছি যে আপনারা যারা হাঁস পালন করার আগে আপনার ঘরের সামনে আপাতত 15-20 মিনিট সুন্দর রেখে দিন, 15-20 মিনিট রাখার পরে পানিটা যখন গেল তারপরে আপনি শেডের ভিতরে ঢুকবেন। বা এখন যারা শুরু করতে চাই, যে আপনি বলেন রানিং ডিম কিভাবে শুরু করা উচিত বা কিভাবে রানিং ডিম শুরু করার উচিত? আমি মনে করি আপনারা যারা অল্প দিনের ভিতরে রেজাল্ট চান এবং নগদ যারা ডিম পেতে চান, ডিম থেকে
ডিম আসলেই তো আপনার টাকা, হুম ডিম আসলেই টাকা না, ডিম আসলেই টাকা। টাকা হ্যাঁ, টাকা মানে ডলার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি যারা অল্প দিনের মধ্যে আপনার রেজাল্ট চান এবং ইনকাম চান, যারা রানিং ডিমটা দিয়ে শুরু করেন, আজকে নেবেন আজকেই ডিম পাবেন। গুড, ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কথা কিন্তু ঠিকই বলছে যে রানিং ডিম মানে হলো আপনি আজকে পুঁজি দিচ্ছেন, আপনি ইনভেস্ট করছেন, কালকে থেকে আপনি বিক্রি করবেন। আর 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 একদিন বা 1.5 দিন বা 2 দিন যে বাচ্চাগুলো হয় সেগুলো নিলে কি হবে, সেগুলো আপনাকে পালন করে কিন্তু আপনাকে 6 মাস ডিম আসতে হবে, তারপরে কিন্তু লাভ আসতে হবে। পরিশেষ সময় দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।